নমস্কার। নতুন একটি হাতের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হাতটি দেখে বেশ আনকমন বলে মনে হলো। প্রধান কারণ হলো এই হাতের স্ট্রাকচার। হাতের এই মাঝের ও নিচের পোর্শনটা অত্যাধিক মাংসল এবং ডেভেলপড। এই ধরনের মানুষরা খুব অ্যাক্টিভ হয়, খুব কর্মঠ, পরিশ্রমী, মানসিকভাবে ভীষণ শক্তিশালী, যে কোনো কাজে প্রবল উৎসাহ এবং জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সেই জেদ পূরণ করেই ছাড়ে। অক্লান্তভাবে পরিশ্রম করে যেতে পারে, সহজে টায়ার্ডনেস আসে না। যে কোনো হাত সম্পর্কে সঠিক প্রেডিকশান করতে গেলে বা সামনের মানুষকে সঠিকভাবে গাইড করতে গেলে সবার আগে নির্ণয় করে নিতে হয় হাতটি কোন গ্রহ প্রধান হাত, অর্থাৎ কোন গ্রহ পর্বত সর্বাধিক পুষ্ট উন্নত রয়েছে, ওয়েল ব্যালেন্সড অবস্থায় রয়েছে। এটা অভিজ্ঞতার ব্যাপার। যত হাত দেখবেন তত আপনাদের মধ্যে একটা ক্ল্যারিটি চলে আসবে। প্রথমত, এই হাতটির মধ্যে কোনো গ্রহ পর্বতই খারাপ না, তাও এই নিচের পর্বতগুলো বেশ মাংসল এবং পুষ্ট। চন্দ্র পর্বত খারাপ না, শুক্র পর্বতও বেশ ভালো, অনেকটা জায়গা পেয়েছে এবং সুউচ্চ। এই ধরনের শুক্র পর্বত যে রেয়ার তা আমি বলবো না, অনেকের হাতেই পাওয়া যায়। কিন্তু আমার এক্সেপশনাল বলে মনে হলো এই দুটো মঙ্গল পর্বত, অর্থাৎ এই আপার মার্স বা উচ্চ মঙ্গল এবং এই লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বত। আপার মার্স অর্থাৎ উচ্চ মঙ্গল পর্বত বেশ বড়, পুষ্ট, ধারের দিকটা একদম গোলাকারভাবে ফুলে রয়েছে। আর লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বত প্রায় শুক্র পর্বতের সমান উঁচু, অত্যন্ত পুষ্ট এবং শক্তিশালী, মাংসল। হাতে মার্শাল লাইন বা মঙ্গল রেখাও শুরু থেকেই রয়েছে। তাই আমার মতে এই হাতটি হলো মঙ্গল প্রধান হাত। আপনি চেহারা দেখেও অনেকটা আন্দাজ করতে পারেন। মঙ্গল প্রধান ব্যক্তিরা সাধারণত খুব অ্যাক্টিভ, শক্তিশালী হয়, কোনো কাজকে এরা ফেলে রাখে না। মাথাটা ছোট এবং ভারী, মুখ নর্মালি গোলাকৃতি হয়, মুখের রং বিশেষ করে এই কানের কাছে লালচে আভা থাকে। মাথার চুল তেমন বড় হয় না, কান ও ঘাড়ের কাছে খুব কম চুল এরা রাখে। চোখ বড়, মুখের গহ্বর বড়, ভ্রু দুটি ঘন বা পুরু কিন্তু সোজা হবে। এদের হাতের চামড়া সাধারণত শক্ত, আঙুলগুলো পুষ্ট, কিন্তু এই হাতের মতো বেটে হবে। কিন্তু বুড়ো আঙুল আবার বেশ পুরু হবে, মোটা হবে এবং একদম স্ট্রেট। খুব শক্তিশালী বুড়ো আঙুল হয়। বুড়ো আঙুলের এই উইল আর লজিক পোর্শন প্রায় ইকুয়ালি ডিভাইডেড, অর্থাৎ সমানভাবে দুভাগে ভাগ হয়। বুড়ো আঙুল কোনো রকমভাবে বেন্ড করে না, অর্থাৎ স্টিফ বা অনমনীয় বৃদ্ধাঙ্গুলি একদম স্ট্রেট থাকে। 100% মঙ্গল প্রধান হাত এটা। মঙ্গল প্রধান হাত হলে মঙ্গলের কাজ, যেগুলোর মধ্যে ল্যান্ড, রিয়েল এস্টেট, হার্ডওয়্যার, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্পোর্টস, এই সব কাজের জন্য ভালো। কিন্তু মঙ্গল প্রধান হাতের প্রধান কাজ হলো ডিফেন্স, অর্থাৎ সেনাবাহিনীর কাজ, কারণ শাস্ত্র অনুসারে মঙ্গল হলো সেনাপতি। এই ধরনের 100% মঙ্গল প্রধান হাতের ব্যক্তিরা ম্যাক্সিমামই ডিফেন্সে সৈনিক, জওয়ান, আর্মি, নেভি, বিএসএফ, পুলিশ ফোর্সে চাকরি করে। আমি শুধুমাত্র এই হাতটা এক ঝলক দেখেই বলেছিলাম ওনাকে
আপনি কি সেনা বিভাগে কাজ করেন? উত্তর এসেছিল আর্মিতে চাকরি করেন। এখন বয়স হলো 36। আর্মিতে সাধারণত 40-42 বছর বয়সে রিটায়ারমেন্ট নেওয়া যায়। পরবর্তী সময়ে এক্স সার্ভিসম্যান হিসাবে আবার গভর্নমেন্ট সার্ভিসে যোগ দেবেন, নাকি নিজের ব্যবসা করলে বেশি উন্নতি হবে সেটা জানতে চান, আর জীবনে সুখী হবেন কি না সেটা জানারও প্রবল আগ্রহ রয়েছে ওনার মধ্যে। ডিফেন্স বা পুলিশ ফোর্সে যারা চাকরি করে তাদের হাত দেখতে গেলে আমাদের বেশ কিছু জিনিস সবার আগে দেখা উচিত, কারণ এই সমস্ত প্রফেশনে শারীরিক ঝুঁকি বা রিস্ক খুব বেশি থাকে। তাই প্রথম আমাদের দেখা উচিত হাতের মধ্যে লাইফ লাইন অর্থাৎ আয়ুরেখার শক্তি কেমন রয়েছে। দেখুন এই হাতে আয়ুরেখা বেশ শক্তিশালী রয়েছে। আয়ুরেখা বেশ লম্বা গোলাকারভাবে ঘুরছে, আর আয়ুরেখা থেকে অনেকগুলো ঊর্ধ্বমুখী রেখা বা অফশুট আপওয়ার্ড লাইন উপরের দিকে যাচ্ছে। কন্টিনিউয়াস আপওয়ার্ড লাইন আয়ুরেখা থেকে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন বয়সে শারীরিক বল বৃদ্ধি, ইচ্ছাপূর্তি, উন্নতি, প্রগতি, প্রমোশন, নতুন কোনো প্রাপ্তিকে বা সম্পত্তি লাভকে বোঝাচ্ছে। এছাড়াও হাতটিতে খুব কম বয়স থেকেই মার্শাল লাইন বা মঙ্গল রেখার সাপোর্ট রয়েছে, তাই ওনার শরীরে হেলথকে প্রোটেক্ট করবে এই মার্শাল লাইন, উৎসাহকে বাড়াবে। এছাড়াও আমাদের দেখা উচিত হাতের এই শনির পর্বতে কোনো রকম অশুভ চিহ্ন, যেমন এই শনির বলয় কিংবা শনিতে ক্রস চিহ্ন, স্টার সাইন কিংবা শনিতে কালো তিল, এই সমস্ত আছে কি না। কারণ এই সমস্ত চিহ্নগুলো শনিতে থাকলে তা শারীরিক আঘাত বা শারীরিক দুর্ঘটনাকে বুঝিয়ে থাকে। ভালো জিনিস হলো শনিতে কোনো রকম অশুভ চিহ্ন এই হাতে নেই। আপার মার্স অর্থাৎ এই উচ্চ মঙ্গল পর্বতেও অশুভ চিহ্ন, যেমন ক্রস চিহ্ন, তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন থাকলে তাও শত্রুর দ্বারা শারীরিক ক্ষতির সম্ভাবনা তৈরি করে। এই হাতে এগুলো একদম নেই। তাই একটা জিনিস খুব ভালো, ডিফেন্সে ইনি চাকরি করলেও শত্রুর দ্বারা শারীরিক ক্ষতির কোনো রকম সম্ভাবনা এনার নেই। এইবার আমরা নেক্সট স্টেপে চলে আসব। উনি সরকারি চাকরি করছেন, অর্থাৎ সরকারি চাকরির কি কি সাইন হাতটির মধ্যে রয়েছে দেখব। সরকারি চাকরির জন্য রবি রেখা এবং এই রবির পর্বত খুব গুরুত্বপূর্ণ। এখনকার দিনে সরকারি চাকরির সুযোগ কম, ভীষণ কম্পিটিশান, তাই রবিতে স্ট্রং সাইন খুব এসেন্সিয়াল। ছোট রবি রেখা থাকলেও আপনি বড় পদের সরকারি চাকরি না পেলেও সরকারি চাকরি পেতে পারেন, তবে কন্ডিশান হলো সেই রবি রেখাতে কোনো রকম অশুভ চিহ্ন, ক্রস চিহ্ন, জব চিহ্ন এগুলো যাতে না থাকে। এই হাতেও দেখুন রবি রেখা ছোট রয়েছে, কিন্তু কোনো রেখা রবি রেখাকে ক্রস করছে না এবং রবি রেখা স্পষ্ট গভীর। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো রবি রেখা শেষের দিকে দ্বি শাখাতে বিভক্ত হচ্ছে, অর্থাৎ শেষে এসে ওয়াই চিহ্ন তৈরি করছে।
এটা অত্যন্ত লাকি সাইন। কাজের জায়গায় এদের নাম, যশ, খ্যাতি, অর্থ প্লাস সরকারি লাভ, অ্যাওয়ার্ডের যোগও তৈরি করে। এছাড়াও হেল্পিং সানলাইন রয়েছে। আর রবির পর্বত এই হাতে অনেকটা জায়গা পেয়েছে। তার মূল কারণ হলো এই হাতের হৃদয় রেখা আস্তে আস্তে ঠিক রবির পর্বতের নিচের দিকে ড্রপ করছে, আবার ধনুকের মতো উপরের দিকে উঠছে। ফলে রবির পর্বত জায়গা বেশি পেয়ে যাচ্ছে। যদি হৃদয় রেখা এরকম স্ট্রেট যেত তাহলে রবির পর্বত যতটা জায়গা পেত তার থেকে বেশ কিছুটা জায়গা রবির পর্বত বেশি পেয়ে গেল। আমি বহু হাতে এটা চেক করেছি। এদের কর্মজীবনে নাম, যশ, খ্যাতি, উন্নতি অবশ্যই থাকে। আরও ইম্পর্টেন্ট জিনিস হলো শনিতে খুব শক্তিশালী উলম্ব রেখা বা স্থায়ী ধনরেখা রয়েছে, অনেকগুলোই রয়েছে। এই রেখাগুলো স্থায়ী ধন দেয়, তাই একে স্থায়ী ধনরেখা বলে। যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে আর্থিক স্টেবিলিটি থাকে, আয় বাড়বে কিন্তু সাধারণত কমে না, ইনকামে একটা স্থিরতা থাকে। তাই এই রকম স্থায়ী ধনরেখা থাকলে সরকারি চাকরির যোগ তৈরি হয়। আপনাদের অনেকেরই হাতে স্থায়ী ধনরেখা রয়েছে, কিন্তু আপনি হয়তো সরকারি চাকরি করছেন না, ব্যবসা করছেন, কিন্তু সরকারি চাকরির মতোই আর্থিক স্টেবিলিটি আপনাদের থাকবে। মান্থলি ইনকাম সাধারণত আপনারও কমে না। এছাড়াও যেহেতু ওনার হাতটি একটি মঙ্গল প্রধান হাত, অর্থাৎ সবথেকে শক্তিশালী গ্রহ পর্বত এই হাতের মধ্যে হলো মঙ্গল পর্বত। কম বয়সেই সেনাবাহিনীর চাকরির চেষ্টা করেছিলেন, তাই খুব সহজেই পেয়ে গিয়েছেন। এটাকেই ভাগ্য বলে। ভাগ্য তখনই আমাকে হেল্প করে যখন আমি আমার ভাগ্যের অনুরূপ কাজ করি বা ভাগ্য অনুসারে কাজ করি। আমার মনে আরও একটা প্রশ্ন এলো, আর্মি নেভিতে যারা চাকরি করে তারা দেখি 20-22 বছর চাকরি করার পর রিটায়ারমেন্ট নিয়ে আবার এক্স সার্ভিসম্যান হিসাবে অন্য কোনো গভর্নমেন্ট সার্ভিসে যোগ দেয়। কিন্তু ইনি রিটায়ারমেন্টের পর ব্যবসা করতে চাইছেন, প্রবল ইচ্ছা ব্যবসা করার। সেক্ষেত্রে আমাকে ধরতে হবে এই মাইন লাইন অর্থাৎ শিরোরেখাকে, কারণ আমাদের মনের কথা ধরা পড়বে এই শিরোরেখাতে। শিরোরেখা এমনিতে ভালোই আছে, কিন্তু শিরোরেখা মিডিয়াম লেংথের, অর্থাৎ মাঝারি দৈর্ঘ্যের, খুব লম্বা না। মিডিয়াম লেংথের শিরোরেখা থাকলে এরা কাজের মধ্যে চেঞ্জ চায়, একই রকম কাজ দীর্ঘদিন করতে করতে এরা বোর হয়ে যায়। তাই অধিকাংশ গভর্নমেন্ট সার্ভেন্টের দেখা যায় যে লম্বা শিরোরেখা রয়েছে, যেখানে কাজের মধ্যে চেঞ্জ, বৈচিত্র্য, অ্যাডভেঞ্চার কম। একই জায়গায় একই ধরনের কাজ এরা দীর্ঘদিন ধরে করে চলে। এই হাতে মিডিয়াম লেংথের শিরোরেখা। আর শিরোরেখা থেকে দেখুন যে বুধ পর্বতের দিকে শাখা রেখা যাচ্ছে, অর্থাৎ মন চলে যাচ্ছে ব্যবসা, রিনোভেশন, নতুন কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করার দিকে। সাধারণত দেখা যায় যে মঙ্গল প্রধান হাতে বুধ পর্বত নর্মাল বা সাধারণ দেখা যায়, কিন্তু এই হাতে বুধ পর্বত বেশ শক্তিশালী। বুধের আঙুলও দেখুন যথেষ্ট লম্বা রয়েছে,
অনামিকার তৃতীয় পর্ব পর্যন্ত ইজিলি পৌঁছে যাচ্ছে। বুধ পর্বতে অনেকগুলো ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা দেখা যাচ্ছে, অর্থাৎ এনার মধ্যে বুধের গুণও যথেষ্ট। মঙ্গল প্রধান ব্যক্তিরা বেশ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, অল্প কথা বলে কিন্তু জোরের সাথে কথা বলে। কিন্তু ওনার সাথে কনভারসেশনে আমি দেখলাম উনি খুব সুন্দর অ্যাট্রাকটিভ ওয়েতে মিষ্টি কথা বলছেন, বুদ্ধিমাত্রার সাথে কথা বলছেন, কনভিন্সিং পাওয়ারও খুব ভালো। এছাড়াও এই হাতে বুধ রেখা রয়েছে অনেকগুলো। একটি বুধ রেখা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি, টাকাকে সঠিক জায়গায় ব্যবহার করার গুণ, টাকা বাড়ানোর গুণ, ব্যবসায়িক বুদ্ধি প্রচণ্ড বেশি থাকবে। তাই নির্দ্বিধায় বলা যায় ব্যবসায়ী হিসাবেও যথেষ্ট উন্নতি করার সামর্থ্য এনার মধ্যে রয়েছে। হাতটির মধ্যে স্থায়ী ধনরেখা সোজা নেই, রবির পর্বতের দিকে স্থায়ী ধনরেখাটা বেন্ড করে যাচ্ছে, অর্থাৎ রবির দিকে স্থায়ী ধনরেখা যাচ্ছে। এরা পুরোপুরি পরতন্ত্রী হয়ে বা অন্যের অধীনস্থ হয়ে কাজ করে পুরোপুরি স্যাটিসফ্যাকশান পায় না, এমন কাজ করার ইচ্ছা রাখে যেখানে নিজের মান সম্মান খ্যাতি আসবে। এই হাতটির মধ্যে নিচের দিকে প্রমিনেন্ট কোনো ভাগ্যরেখা নেই, কিন্তু শনিতে স্থায়ী ধনরেখা বেশ স্পষ্ট গভীর রয়েছে। তাই খুব কম বয়সেই চাকরি পেয়ে গিয়েছেন, আর্থিক স্থিরতা চলে এসছে। ভাগ্যরেখা মোটামুটিভাবে এই 33 বছর বয়স থেকে সৃষ্টি হয়েছে। তাই 33 থেকে লাইফে অপরচুনিটি উন্নতি বেড়েছে। তার আগে চেঞ্জ প্রচুর ছিল লাইফের মধ্যে, কর্মজীবনে স্ট্রাগলও বেশি ছিল। ভাগ্যরেখাতে এই জায়গাতে অর্থাৎ প্রায় 41-42 বছর বয়সে একটি ছোট জব চিহ্ন রয়েছে। এটা প্রায় 1 বছরের মতো স্টে করবে। 41-42 বছর বয়সে কর্মক্ষেত্রে উনি চেঞ্জ অবশ্যই করবেন, ব্যয় হবে, কাজ নিয়ে চিন্তাও বেশ কিছুদিন থাকবে। কিন্তু তারপরে ভাগ্যরেখা অত্যন্ত শক্তিশালী রয়েছে, একদম স্পষ্ট, গভীর এবং ডিপ রয়েছে। তাই পরিস্থিতিকে সহজেই উনি কাটিয়ে বা এই স্ট্রাগল পিরিয়ডকে 1 বছরের মতো এই স্ট্রাগল পিরিয়ডকে সহজেই কাটিয়ে উঠে লাইফে উন্নতি করবেন। আর যাদেরই মাইল লাইন অর্থাৎ শিরোরেখা এরকম স্টেট থাকে, মঙ্গল পর্বতের দিকে সরাসরি যায়, এরা খুব প্র্যাকটিক্যাল, সাহসী হয়। ব্যবসায়ীদের জন্য অবশ্যই এটা একটা ভালো চিহ্ন। তাই হাতটিকে সব কিছু বিচার করে বলা যায় ভবিষ্যতে ব্যবসায়ী হিসাবেও যথেষ্ট উন্নতির সম্ভাবনা, বিশেষ করে ল্যান্ড, রিয়েল এস্টেট, হার্ডওয়্যার, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি ব্যবসার জন্য বেশ ভালো। ওনার আরও একটা প্রশ্ন ছিল, লাইফে সুখ কতটা রয়েছে? কর্ম অর্থভাগ্য ভালো হলেই যে জীবন সুখের হবে তার কোনো নিশ্চয়তা নেই। সুখ বা হ্যাপিনেসের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো দোষহীন শক্তিশালী হৃদয়রেখা বা হার্ট লাইন, যা বাস্তবেই বেশ দুর্লভ। অর্থাৎ হৃদয়রেখা খুব মোটা হবে না, চওড়া হবে না, অগভীর হবে না। হৃদয়রেখাতে কোনো রকম গ্যাপ যাতে না থাকে, কিংবা কোনো অশুভ চিহ্ন, জপ চিহ্ন
কিংবা শিকল চিহ্ন, হৃদয় রেখাতে কোনো ক্রস নেই, কিংবা হৃদয় রেখা থেকে এক বা একাধিক স্পষ্ট ফলিং লাইন নেই। সেরকম ক্ষেত্রে যেমন এই হাতের হৃদয় রেখাতে কোনো রকম অশুভ চিহ্ন তেমনভাবে দেখা যাচ্ছে না, তাই ইমোশনাল কষ্ট, রিলেশনশিপ, পারিবারিক কষ্টের সম্ভাবনা এই হাতে নগণ্য বলা যায়। বৃহস্পতির পর্বত যথেষ্ট উন্নত, প্রসারিত, ফলে এরা খুব পজিটিভ মাইন্ডেড হবে, অ্যাম্বিশাস হবে, আশাবাদী হবে, ছোটোখাটো দুঃখ পেলেও নতুন উদ্যমে, নতুন আশায় এগিয়ে যাবে। আর যেহেতু শুক্র পর্বত অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ডেভেলপড, ভৌতিক সুখ অর্থাৎ ম্যারেড লাইফের সুখ, ঘর বাড়ি গাড়ি, লাক্সারি, কমফোর্ট, এই সমস্ত দিক থেকেও এই হাতে সুখ রয়েছে। তাছাড়া আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো এই হাতে আড়াআড়ি রেখা বা রাহু রেখা বিশেষ কিছু নেই। হাতে স্ট্রেস লাইনও খুব মিনিমাম, খুব অল্প স্ট্রেস লাইন। হাতের রাহুর পর্বতে বিশেষ কিছু আড়াআড়ি রেখা নেই। মেন লাইনগুলো অর্থাৎ এই লাইফ লাইন, মাইন্ড লাইন, হার্ট লাইন, এগুলোকে কোনো রাহু রেখা এসে ক্রস করছে না। ভাগ্য রেখাকেও কোনো রাহু রেখা ক্রস করছে না। অর্থাৎ শারীরিক, মানসিক, আর্থিক কষ্ট, স্ট্রেস, ঝুটঝামেলা, লাইফে চাপ তেমন নেই। অটোমেটিক লাইফ ব্যালেন্স, ফলে যথেষ্ট সুখী জীবন যে ইনি ভোগ করবেন তার সব রকম কনফার্মেশান এই হাতে রয়েছে। এই ছিল এই হাতের বিশ্লেষণ। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে। নমস্কার।